এই সাইডটা খুব ভালো, পাশে একটা নদী আছে, নদীতে সবসময় জল থাকে না। আমাদের এই কুলিক নদী, এই নদীটা এই দিক দিয়ে চলে গেছে আমাদের ঠাকুরবাড়ি ঘাট। এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, বক, খুব সুন্দর জায়গা লাগছে। আর এই শালবাগানের ভেতরে কোনো বাইক প্রবেশ করতে দিচ্ছে না, কারণ এই শালবাগানের ভেতরে এখন অনেক মানুষ বাইক নিয়ে আসলে, যাতায়াত করলে পাখিদের এখানে আনাগোনা হয় না, পাখিরা এখান থেকে উড়ে চলে যায়। তাই বাইক নিয়ে এবং এখানে কোনো আড্ডা মারতে দেয় না। এখন শালবাগানে নতুন পাতা তৈরি হচ্ছে গাছের, দেখতে খুব সুন্দর লাগছে। সামনে অনেকেই আছে। আমরা আজকে আসছি শালবাগানে, আমরা কিছু এখানে দেখতে আসছি, কত সুন্দর। উপরের সৌন্দর্যটা খুব ভালো লাগছে। যদিও এখানে সেরকম কোনো প্রাণী নেই, তবু সাবধানে আসতে হবে, কারণ জঙ্গলের মধ্যে অনেক পোকামাকড় থাকতেই পারে। এখানে হয়তো সেরকম ঘুরতে আসতে দেয় না, আমরা চলে আসছি। এই যে যত ভিতরে যাচ্ছে তত গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই যে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, খুব সুন্দর। চারিদিকে শুধু জঙ্গল দেখা যাচ্ছে, গাছ। অনেকটা এরিয়া নিয়ে এই শালবাগানটা, মুকুন্দপুর শালবাগান। আমাদের হেমতাবাদ থেকে 6 কিলোমিটার ভিতরে আসতে হবে আরও। তো আমরা এখন যাব এই সাইডে, ওই সাইডে গেছে, আমি ওখানে যাব এখন ওদের কাছে। কারণ এই বাগানের মধ্যে কোনো থাকতে দেবে না, কোনো আড্ডা মারতে দেবে না, তাই আমাদের বাগানের বাইরে যেতে হবে। এখানে কোনো নোংরা ফেলতে দেবে না, কোনো কিছু করতে দেবে না। বাইকগুলো আমাদের এই বাগানের বাইরে রাখতে হয়েছে, কোনো পারমিশন নেই এখানে আড্ডা মারার আর বাইক রাখার। কারণ এই জায়গাটা পাখিদের জন্য, পশু পাখিদের জন্য খুব সুন্দর জায়গা, ওদের স্বাধীনতা এবং ওদের থাকার জায়গা। তো ওদেরকে যেন ডিস্টার্ব না হয় ওদের, তার জন্য আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে বলেছে। আমি এখন বাগানের বাইরে চলে আসছি। তো এই জায়গায় অনেকে আসে, এই সাইডটা খুব ভালো, পাশে একটা নদী আছে, নদীতে সবসময় জল থাকে না। আমাদের এই কুলিক নদী, এই নদীটা এই দিক দিয়ে চলে গেছে আমাদের ঠাকুরবাড়ি ঘাট। এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, বক, খুব সুন্দর জায়গা লাগছে। মনে হচ্ছে আমি কোনো একটা নিবিড় জঙ্গলে চলে আসছি, গভীর জঙ্গলে, দেখে খুব সুন্দর লাগছে। তো সবাই বলবে ভিডিওটা কেমন হয়েছে। খুব সুন্দর জায়গা। এখানে দুপুরবেলা এই টাইমে এসে খুব মনোরম পরিবেশ, দারুণ ভালো লাগে। তো এই পর্যন্ত এই সাইডে সব এই শালবাগান, বাকি এদিকে চলে আসলো আমাদের এই যে পাবলিকের সব এগুলো জমি। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, তার সাথে একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন। গুড বাই।